বড় ভাইজান আব্বাস সিদ্দিকী চাইছেন ব্রিগেডে সমাবেশ করতে, সেখানে কি নওশাদ সিদ্দিকীর সক্রিয় ভূমিকা থাকবে? যেখানে আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের বস যেখানে থাকবে, আমরা তো চুনাপটি, আমাদেরকে তো নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে। দলের চেয়ারম্যান, দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে, আমাদের বস যখন স্টেজে থাকবে, আমরা তো ফচকে সব নিচে বসে থাকবো। তখন আমাদেরকে পতাকা বানতে হবে, আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে, আমরা তখন ভলেন্টিয়ার। ফুরফুরা শরীফের এই অনেকেই যিনি ছিল, এই যে ব্রিগেডের সভা হবে সেই উদ্যোক্তার মধ্যে ছিল। তাহলে যদি আব্বাস সিদ্দিকী তিনি যদি ব্রিগেডের সভা করেন এই অওকাফ বিলের বিরুদ্ধে, তাহলে কি ফুরফুরার যে ভাইরা ছিল তারা থাকবে? আমি আপনাদের বলে রাখি, আমরা ব্রিগেডের সমাবেশের যে ডাক বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী দিয়েছে, পশ্চিমবাংলায় এমন কোনো সংগঠন থাকবে না যাদেরকে জানানো হবে না, তাদের সাথে পরামর্শ করা হবে না, এমন কোনো সংগঠন থাকবে না। সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে তাদের মতামত নিয়ে তাদের সাথে আলোচনা করেই হবে, এবং সেখানে ভিন্ন জাতের, ভিন্ন ধর্মের, ভিন্ন মানুষের উপস্থিত থাকে। ওয়াকফ নিয়ে ব্রিগেডে একটা মহাসমাবেশের ছিল, সেইখানে কিন্তু সেটা স্থগিত হয়েছে। দেখুন কোর্ট, আমি একটা কথা বলি, কথা বলে কারো রাগ হতে পারে। কোর্ট বলেছিল পরের সপ্তাহে একটা টাইমের জন্য, কিন্তু যারা উদ্যোক্তা আছে এটা তাদেরকে প্রশ্ন করুন। আমি বললেই বলবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা এরা কি বলছে না। মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেকে হয়তো চুপ করে গেছে, কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। কোর্টে যাওয়া হয়েছিল তো এটা নিয়ে, কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল যে এর পরে, তারপরে তো যারা কোর্টে মুভ করেছিল তাদের কাজ নির্দিষ্ট টাইমের পরে হবে। পশ্চিমবঙ্গে বিপ ব্যান্ড হয়নি, তা সত্ত্বেও মাটি গড়াই এটা তৃণমূলের নেতাগুলোকে ধরুন, ধরে তাদেরকে জিজ্ঞাসা করুন। এই সকল মিলাকে জিজ্ঞাসা করুন। মমতা ব্যানার্জির যারা হই হই করে, যারা বলে বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে, বিজেপিকে আটকে হবে, তাদেরকে জিজ্ঞাসা করুন। এটা পশ্চিমবাংলা না এটা উত্তরপ্রদেশ, তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা কি ব্যবস্থা গ্রহণ করলো।